সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব একটি আইপিও নিয়ে, সেটি হচ্ছে সেনার্স ফার্মাসিউটিক্যাল, যার অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন ডিসেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 24 তারিখের মধ্যে। আর এর অফার প্রাইস রয়েছে 372 থেকে 391 টাকা। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন এতে কাট অফ প্রাইসেই করবেন 391 টাকা, যেটি এর এক লটে এখানে শেয়ার থাকবে 38, অর্থাৎ 38টি করে শেয়ারের মধ্যে থাকবে। এবার আমরা দেখে নিই এর জিএমপি কত চলছে। বর্তমানে আজকের ডেটে এর জিএমপি চলছে 38%, মানে প্রত্যেক শেয়ারে আপনি গেইন পাবেন প্রায় 150 টাকার মতো। এবার এই অ্যালটমেন্ট ডেট হচ্ছে 26 তারিখ ডিসেম্বরের, এবং যারা পাবেন না তারা রিফান্ড পেয়ে যাবেন 27 তারিখে। আর যারা পাবেন তাদের ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে ডিসেম্বরের 27 তারিখ, কিন্তু লিস্টিং হবে ডিসেম্বরের 30 তারিখ সকাল 10টার সময়। কোম্পানিটির পার শেয়ারের ফেস ভ্যালু রয়েছে 10 টাকা করে। আর ইস্যু সাইজ হচ্ছে টোটাল কোম্পানির 582.11 করোড়, তার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে 500 কোটি টাকা, আর 82 কোটি টাকা রয়েছে অফার ফর সেল। তার মানে কোম্পানির প্রমোটাররা কিছু টাকা পাচ্ছে আর কোম্পানি কিছু টাকা এখান থেকে পাবে। এই আইপিওটি লিস্টিং হবে দুটো এক্সচেঞ্জে, লিস্টিং হবে এনএসসি এবং বিএসসি, দুটোতেই লিস্টিং হবে। এর রেজিস্টার হচ্ছে লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আর এই যে কোম্পানিটির কিউআইবি কোটায় 75% রিজার্ভেশন, এনআইআই এইচএনআই কোটা টোটাল আছে 15% রিজার্ভেশন, রিটেল কোটায় রিজার্ভেশন আছে 10%। তার মানে রিটেল কোটা কিন্তু খুবই কম, সেই জায়গায় দিয়ে সাবস্ক্রিপশন একটা ভালো রকমের হতে যাচ্ছে। এরপর ফিনান্সিয়াল ইনফরমেশনটা একটু দেখে নিই। ফিনান্সিয়াল ইনফরমেশনের এই টেবিলে অনেক কিছুই আছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে রেভিনিউ এবং প্রফিট আফটার ট্যাক্স এবং বোরোইং, এই তিনটে জিনিস ভালো করে আপনাদের দেখতে হয়। রিজার্ভ সারপ্লাসও আপনারা দেখতে পারেন এই টেবিলে। আপনি যদি ডান দিক থেকে বাঁ দিকে যান তাহলে দেখতে পারবেন 31 মার্চ 2022 রেভিনিউ ছিল 14.63 করোড়, সেটা পরের বছর বেড়ে হয়েছে 39.02 করোড়, তারপরের বছর বেড়ে হয়েছে 217.34 করোড়, পরের বছর বা দুটো কোয়ার্টারে এখানে মেনশন করা আছে, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024 যেটা হচ্ছে 183.35 করোড়। এখানে দেখা যাচ্ছে ইয়ার আফটার ইয়ারে কিন্তু রেভিনিউ বেড়ে গেছে। এবং প্রফিট আফটার ট্যাক্সও যদি আমরা দেখি এখানে দেখতে পারবো ক্রমান্বয়ে কিন্তু বেড়ে গেছে 0.99, তারপরে 8.43, তারপরে 32.71, তারপরে আছে কিন্তু দুটো কোয়ার্টারে 23.94 করোড়, যেটা এখানে ইয়ার আফটার ইয়ারে কিন্তু বেড়ে গেছে। তারপরে যদি আমরা রিজার্ভ দেখি, রিজার্ভটাও দেখবেন প্রথমে ছিল 25.37 করোড়, তারপরে 35.25 করোড়, তারপরে আছে 175.94 করোড়, তারপরে দুটো কোয়ার্টারে এখন রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 263.36 করোড়। রিজার্ভটা কিন্তু অনেকটাই বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু বোরোইংটাও দেখুন বেড়েছে, যেটা কিন্তু একটু নেগেটিভ দেখা যাচ্ছে এই কোম্পানিটির ক্ষেত্রে। যাই হোক, বোরোইংটা আমি মেনশন করে দিচ্ছি, 14.21 করোড় ছিল প্রথমে 22 সালে, তারপরে সেটা 23-এ গিয়ে হয়েছে 60.76, তারপরে হয়েছে 248.38 করোড়, তারপরে দুটো করে বোরোইংটা একটু কমেছে 242.03 করোড়। এরপর কোম্পানিটির কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দেখে নিই। আরওই আছে 23.60%, আরওসি আছে 11.73%। এখানে আরওসিটা কম দেখার কারণ হচ্ছে এদের যেহেতু বোরোইং আছে, বোরোইং থাকলে সেখানে ইন্টারেস্ট পে করতে হয়, যার জন্য আরওসিটা কিন্তু কম দেখাচ্ছে। এবং বোরোইং থাকার জন্য ডেপ্ট টু ইকুইটি রেশিওটা কিন্তু 1 ওপরে আছে, 1.07। যাই হোক, এই কোম্পানির যে আইপিও আনছে তার উদ্দেশ্যই কিন্তু বোরোইংটাকে কিছুটা কমিয়ে আনবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে। যদি এরা বোরোইংটা কমিয়ে আনে তাহলে কিন্তু এদের এই আরওসিটা বেড়ে যাবে এবং ডেপ্ট টু ইকুইটি রেশিওটা কমে যাবে, এবং তার সাথে সাথে ইপিএসও কিন্তু এদের বাড়তে দেখা যেতে পারে। সেই কথা মাথায় রেখে আপনারা আইপিওটা অ্যাপ্লিকেশন করার কথা ভাবতে পারেন। এবার যারা শুধু লং টার্মের জন্য করবেন অ্যাপ্লিকেশনটা, তাদের এগুলো বিষয় নিয়ে ঘাটার দরকার আছে। কিন্তু যদি কেউ শর্ট টার্মের বা লিস্টিং গেনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাদের কিন্তু জিএমপিটা দেখতে হবে, এবং সেই জিএমপিটাতে আমি উল্লেখই করলাম 38%-এর মধ্যে জিএমপি আজকে আছে। এবার সাবস্ক্রিপশন যখন চালু হবে, অ্যাপ্লিকেশন যখন পড়বে, তখন কিন্তু অলরেডি ওই জিএমপিটা হয়তো বেড়ে যাবে। এবং অ্যাঙ্কার লিস্ট যদি ভালো আসে, অ্যাঙ্কার লিস্টে এখনও পাওয়া যায়নি ইনফরমেশন, অ্যাঙ্কার লিস্ট যদি ভালো আসে তখন কিন্তু এর জিএমপি আরও বাড়ার চান্সেস কিন্তু রয়েছে। তার সাথে সাথে সাবস্ক্রিপশন যদি বাড়ে, তার মানে অর্থাৎ চাহিদা থাকবে, তখন কিন্তু আইপিওটা একটা ভালো রকমের লিস্টিং গেন আপনাকে দিতে পারে। সেই কথা মাথায় রেখে আপনারা লিস্টিং গেন পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার আপনাদের ডিসিশন আপনারাই নেবেন। এখানে এই কোম্পানিটি যে ধরনের কাজ করে আমি দেখলাম, এই কোম্পানিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন খুবই ভালো। এরা সবসময় ইনোভেটিভ কিছু করে থাকে, এবং এদের যে প্রোডাকশন হয় আহমেদাবাদ থেকে, গুজরাটের আহমেদাবাদে এদের হাব আছে, সেখান থেকে এরা প্রডিউস করে। সেখান থেকে কিন্তু বিভিন্ন দেশে প্রায় 43টি কান্ট্রিতে এদের প্রোডাক্ট কিন্তু সাপ্লাই হয়। আর বিশেষ করে ইউএস, কানাডা এবং ইউকে, এখানেও কিন্তু এদের প্রোডাক্টগুলো কিন্তু যায়। এদের একটি ভালো কিন্তু মার্কেট সেখানে কিন্তু রয়ে গেছে। সেই জায়গায় এদের কোম্পানিটি মনে হয় একটু ভালো কোম্পানি। তো আপনারা লং টার্ম যদি হোল্ডিং করতে চান করতে পারেন। এবার যেহেতু কোম্পানিটি এদের বোরোইংটা আছে, এটা একটু নেগেটিভ আমার মনে হলো। সেই জায়গায় যদি এরা বোরোইংটা কিছুটা কমিয়ে আনে তাহলে কিন্তু কোম্পানিটির ফিনান্সিয়াল কন্ডিশন আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে। যাই হোক, আমি এই আইপিওটি ডিটেলস আমার যেটুকু নলেজ সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যেটুকু ইনফরমেশন জানতে পেরেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের ডিসিশনটা আপনারাই নেবেন। আর সর্বশেষে বলি, আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং কমেন্ট
এবং ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।